ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে চলে যান। এরপর প্রায় 24 ঘন্টা জাতীয় সংসদ ভবন এলাকার একটি কক্ষে আত্মগোপনে ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন মঙ্গলবার 6 আগস্ট দুপুর পর্যন্ত পলক ওই এলাকাতেই ছিলেন। এরপর তিনি বিশেষ উপায় অবলম্বন করে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে যান, কিন্তু সেখান থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায় সেনাবাহিনী। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। নুরুজ্জামান লাবুর করা এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে বাংলা ট্রিবিউনে। এই বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সরকার পতনের আগের দিন স্ত্রী ও সন্তানকে বিদেশে পাঠিয়ে দেন তিনি। অবশ্য তার স্ত্রী একা যেতে চাননি, পলককে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি, কিন্তু পালিয়ে গেলে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে স্ত্রীকে বোঝান। পরে অবশ্য তার স্ত্রী আরিফা জেসমিন মানিকা ও তার 3 সন্তান সরকার পতনের একদিন আগেই দেশ ছাড়েন। পলক ঘনিষ্ঠ আরেকটি সূত্রের দাবি, গত 2 আগস্ট নাটোরের নিজ এলাকায় জনগণের কাছে ক্ষমা চেয়ে একটি বক্তব্য দেন পলক। এরপরে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগের আবেদন নিয়ে যান, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তাকে ধমক দেন। মন্ত্রিসভা থেকে একজন পদত্যাগ করলে অন্যরাও পদত্যাগ করবে এবং দলীয় নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে বলে পলককে বোঝান শেখ হাসিনা। ওই সূত্রের দাবি, জনগণের কাছে ক্ষমা চাওয়ার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও পলককে ধমক দিয়েছেন। আর এসব কারণে সরকার পতনের আগে তিনি দেশ ছেড়ে যেতে পারেননি বলে জানায় ওই সূত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পালাতে ব্যর্থ হওয়ার পর বিমানবন্দর এলাকা থেকে তাকেও সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। তবে সদ্য বিদায়ী সরকারের অন্তত অর্ধশত মন্ত্রী ও সংসদ সদস্য সুবিধাজনক সময়ে দেশ ছেড়ে গিয়েছেন। এখনও অনেকে নিরাপদ জায়গায় আত্মগোপনে আছেন। সদ্য বিলুপ্ত হওয়া সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী 5 আগস্ট সংসদ এলাকাতে অবস্থান করেন। পরে বিশেষ ব্যবস্থায় তিনি নিরাপদ জায়গায় চলে যান। সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের আগেই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সংসদ সদস্য ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের একটি অংশ বিদেশে পাড়ি জমান। যারা বিদেশে যেতে পারেননি তারা নিজ বাসায় না থেকে আত্মীয় স্বজনের বাসায় আত্মগোপনে আছেন। চট্টগ্রাম 11 আসনের 4 বারের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ নগরীর পূর্ব মাদারীপাড়া এলাকায় এক আত্মীয়র বাসায় আত্মগোপন করেছিলেন। শুক্রবার 9 আগস্ট তিনি ওই আত্মীয়ের বাসা থেকে বের হয়ে স্থানীয় মসজিদে জুমার নামাজ পড়তে যান। মসজিদ থেকে ফেরার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। পরে তিনি সেই আত্মীয়ের বাসায় আবারও আশ্রয় নিলে সেখানে হামলার চেষ্টা হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেন। একটি সূত্র জানায়, সারা দেশে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হামলা, মারধর ও হত্যার শিকার হয়েছেন। এই কারণে আত্মগোপনে থাকা শীর্ষ নেতাদের অনেকেই প্রাণের ভয়ে স্বেচ্ছায় সেনাবাহিনীর কাছে ধরা দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় না থাকায় এসব নেতাকর্মীকে সেনাবাহিনী তাদের নিজেদের হেফাজতে রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হতে পারে বলে জানা গেছে।